হ্যালো ফ্রেন্ডস, আজকে আপনাদের সাথে আমি স্ট্রেট স্টাইল পনির ভুর্জি রেসিপি শেয়ার করব। যারা পনির লাভার তাদের তো এটা খেতে দুর্দান্ত লাগবে। এটা আপনারা রুটি, পরোটা, লাচ্ছা পরোটা, কুলচা, এমনকি ব্রেডের সাথেও আপনারা এটা খেতে পারবেন। এইসবের জন্য পারফেক্ট একটা রেসিপি। এই যে আপনাদের সাথে আজকে পনির ভুর্জি রেসিপিটা শেয়ার করব, তার সাথে অনেক টিপসও থাকবে। এভাবে যদি আপনারা পনির ভুর্জি রেসিপিটা বাড়িতে বানান তো বাইরে যেয়ে আর কিন্তু খেতে মন চাইবে না। তার জন্য আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে 4 ভাগ করে চপারে আমি চপ করে নিয়েছি। আপনারা চাইলে আপনারা হাতেও করতে পারেন। এরপর আমি এখানে দই নিয়ে নিয়েছি, তার সাথে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 চামচ জিরে গুঁড়ো, আর 1 চামচ গরম মশলা, আর ওপর থেকে একটু কসুরি মেথি অ্যাড করে দিয়েছি। ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে নেব। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে দইটা যাতে বেশি টক না হয়। দইটা খুব ফ্রেশ হওয়া আমাদের দরকার। এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। এরপর আমি একটা সিলভারটাতে 7-8টার মতন রসুন কোয়া নিয়েছি, তার সাথে একটু আদা আর দুটো কাঁচা লঙ্কাকে হাতে এভাবে টুকরো করে আমি ভালো করে মিহি করে, মানে একটু দরদরা ভাবে পেস্ট করে নেব। আপনারা যদি চান তো সেই ক্ষেত্রে মিক্সি বাটিতেও আপনারা করতে পারেন, কিন্তু এভাবে যদি আপনারা করেন তো একদম পারফেক্ট স্ট্রেট স্টাইলে এই পনির ভুর্জি রেসিপিটা আপনারা সহজে কিন্তু বাড়িতে পাবেন এভাবে যদি আপনারা করেন। দেখুন এখানে আমার খুব ভালো করে একটু দরদরা ভাবে পেস্ট হয়ে গেছে। আপনাদেরকে একটু আমি সামনের দিকে দেখিয়ে দিই, এইভাবেই কিন্তু আপনাদেরকে পুরোটা করে নিতে হবে। এরপর গ্যাসে আমি একটা কড়াই চাপিয়ে তার মধ্যে 2 চামচ সর্ষের তেল অ্যাড করে দিয়েছি। এরপর এর মধ্যে আমি 1 চামচ গোটা জিরে, একটা দারচিনি, দুটো এলাচ, দুটো তিনটে লবঙ্গ আর 4-5টা গোলমরিচ অ্যাড করে ভালো করে 2-3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর যে আমরা পেস্টটা তৈরি করে রেখেছিলাম আদা, কাঁচা লঙ্কা, রসুনের, সেটা আমরা এখানে অ্যাড করে 2-3 মিনিট ভালো করে আমরা হাই ফ্লেমে ভেজে নেব। এরপর ভেজে নেওয়ার পর আমরা এখানে একটু বেসন অ্যাড করব। এখানে আমি বড় সাইজের চামচে আমি 1 চামচ বেসন অ্যাড করেছি। বেসনটাকে খুব ভালো করে ভেজে নেওয়ার পর যে পেঁয়াজটা আমরা কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটা আমরা এখানে অ্যাড করব। আপনাদের যদি মনে হয় বেসনটা ভেজে তারপর কিন্তু আপনারা দইয়ে অ্যাড করতে পারেন, সেই ক্ষেত্রেও আপনারা করতে পারেন। বা আমি যেভাবে আপনাদেরকে দেখালাম যে তেলে আপনাদেরকে বেসনটাকে ভাজতে হবে, সেটাও আপনারা করবেন। বেসনটা একটু লাল লাল ভাব হয়ে গেলে তখনই জানবেন বেসনটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর পেঁয়াজটা আমাদেরকে 4-5 মিনিট ভালো করে লাল লাল করে ভেজে নেওয়ার পর যে পেস্টটা আমরা তৈরি করে রেখেছিলাম দই দিয়ে, মশলা দিয়ে, সেই দই আর মশলার পেস্টটা এখানে অ্যাড করে হাই ফ্লেমে 3-4 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এখানে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। এরপর আমি এখানে বাজার থেকে কিনে এনেছি পনিরটা, সেই পনিরটা অ্যাড করেছি। আপনাদের যদি মনে হয় বাড়ির পনিরটা সেটাও কিন্তু আপনারা দিতে পারেন। এরপর একটা গ্রেটারের সাহায্যে আমি এইভাবে গ্রেট করে নেব। আপনারা গ্রেটারের সাহায্যেও গ্রেট করে নিতে পারেন বা হাতেও ভালো করে একটু ম্যাশ করে নিয়ে পরে সেটাও কিন্তু আপনারা করতে পারেন। কিন্তু এইভাবে যদি গ্রেটারে যদি করেন তো দেখতেও ভালো লাগবে আর খুব ভালোভাবে গ্রেটও হয়ে যায়। দেখুন এভাবে আমাদেরকে গ্রেট করে নিতে হবে। এদিকে আমার 3 মিনিট হয়ে গেছে, আমি ঢাকা খুলে নিলাম। দেখুন এখানে তেল ছেড়ে এসছে। আমি 2-3 মিনিট আবার হাই ফ্লেমে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি টমেটো, একটা মিডিয়াম সাইজের টমেটোকে আমি চপারে চপ করে নিয়েছিলাম, সেই টমেটো চপারটা আমি এখানে অ্যাড করে দেব। আপনারা যদি চান তো সেই ক্ষেত্রে টমেটো পেস্টও অ্যাড করতে পারেন, কিন্তু এইভাবে যদি টমেটো আপনারা চপারের সাহায্যে যদি চপ করেন বা গ্রেটারের সাহায্যেও যদি আপনারা গ্রেট করে পরে দেন, তাহলে দেখবেন তার স্বাদটা কিন্তু সত্যিই অমনি আসবে। এরপর 2-3 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আবার আমি এখানে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। হাই আমার এখানে 3 মিনিট হয়ে গেছে, আমি ঢাকা খুলে নিলাম। আর দেখুন তেলটা আরো খুব ভালোভাবে ছেড়ে এসছে আর মশলাটা খুব ভালোভাবে কিন্তু এখানে আমার ভাজা হয়ে গেছে। এরপর যে পনিরটা আমি গ্রেট করে রেখেছিলাম সেই পনিরটা এরপর এখানে আমি অ্যাড করে দেবো।
আপনাদের যদি মনে হয় তো সেক্ষেত্রে আপনারা একটু সামান্য জল অ্যাড করতে পারেন, কিন্তু এটা তো একটু মাখা মাখা হয়, তো আমি এখানে আর জল অ্যাড করিনি। আপনাদের যদি মশলাটা পুড়ে যাতে না যায় তো সেক্ষেত্রে আপনারা জল অ্যাড করে তারপর পনিরটা অ্যাড করবেন। এরপর লাস্টে একটু লবণ অ্যাড করব, যেহেতু লবণ অ্যাড আমি আগে করিনি, তাই এরপর লবণ অ্যাড করে আবার 2-3 মিনিট ভালো করে হাই ফ্লেমে আমাদেরকে কিন্তু এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর 2-3 মিনিট ভালো করে হাই ফ্লেমে নাড়াচাড়া করে নেওয়ার পর একটু ওপর থেকে ধনেপাতা কুচি আমি এখানে লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম আদা, সে আদাটা অ্যাড করব আর 2টো কাঁচা লঙ্কা চিড়ে অ্যাড করে দেবো। 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। এর 1 মিনিটের পর আমি এখানে ঢাকা খুলে আবার খুব ভালো করে মিশিয়ে নেব। তাহলেই দেখবেন আপনাদের এই পনির ভুর্জি রেসিপিটা তৈরি হয়ে গেছে। আশা করি আপনাদের এই ভিডিও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবেন যে আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো, আর আপনারা কি কি রেসিপি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, তাহলে আমার খুব ভালো হয়। আর এইভাবে একবার অবশ্যই বাড়িতে পনির বানিয়ে দেখুন। আপনারা তো অনেকভাবেই পনির বানিয়ে দেখেছেন, এভাবে একবার বানান। এরপর আমি ওপর থেকে একটু বাটার অ্যাড করে আমি এটা পরিবেশন করেছি। খেতে কিন্তু দুর্দান্ত লাগে, এটা সবকিছুর সাথে পারফেক্ট যায়। এমনকি এটা আপনারা ডিনারে আপনারা এটা করতে পারেন, বা আপনারা লাঞ্চ বক্সেও আপনারা কিন্তু এটা দিতে পারেন। এভাবে পাশে থাকুন। অসংখ্য ধন্যবাদ।